আল্লাহ নবী 10 বছর 13 বছর এই 23 বছরের জীবন নবী আমার মাটি করে দিলেন। আজকে সেই কোরআন এসে মুসলমানের ঘরে বাড়ি বসে বসে কোরআন কাঁদে। দিনে একবারও আল্লাহর কোরআন মুখে ধরে না। এই শয়তানটাকে যত মহব্বত করে আল্লাহর কোরআনের অত মহব্বত নাই। ঠিক না? সকালে ঘুম থেকে উঠে ও আল্লাহর নাম নিয়ে আগে ফোন করছে। আমার মোবাইলটা কোথায় আসে না? সবাই আগে ফোন করছে। যারা বিড়ি খো এরা সকালে উঠে আগে বিড়ি খোঁজ। আর যারা নামাজি ওরা সকালে উঠে মেসওয়াক ধরে বলুন সুবহানাল্লাহ, মেসওয়াক খোঁজে। আমার মেসওয়াকটা কোথায়? নামাজের সময় হয়ে গেলে আমার মেসওয়াকটা কোথায়? এই দুনিয়া জমিন থেকে একটা মানুষ এমন আছে মরে যাবে, মারা যাবে, ইন্তেকাল হয়ে যাবে। ইন্তেকালে পরে ওদের লাশ গোসল না হবে, কাবর মরণ হবে, লাশটা জানাজা হয়ে যাবে, ওই লাশটা কবর শোয়ানো হবে। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ শুয়ে দিয়ে চলে আসবে জীবনের শেষ দোয়া, আখিরি দোয়া। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই শেষ দোয়া পড়ে চলে আসবে। ও শিশুরা, দোকানদারেরা, মায়েরা কান খাড়া করে শুনে মসজিদে আজান হয়ে যায়, দোকানদারিতে ব্যস্ত থাকো, আল্লাহর ঘরে আসতে মন চায় না। আসে না? নেই? সত্যি কথা বলে চুপ করে দোকানে বসে আসে। আরে বাবা, নামাজটা আড়াই করে গে বস। খোদার কসম, যে দোকানদারগুলো নামাজ পড়ে না, আজান হয়ে গেলে মসজিদে আসে না, আমি ওদেরকে হাতে না ধরে পায়ে ধরে বলবো, একটা মাস ঠিক জামাতের সঙ্গে নামাজ পড়ে আপনার কোন খরিদ্দার গেল আর গেল, আপনার টাকা বেকার। খোদার কসম, 1 মাসের মধ্যে যদি আপনার দোকানে ডেভেলপ না হয়, আমি হিজবুল্লাহ মাসে এখান থেকে হয়তো 28 দিন যাই এই রাস্তা দিয়ে, আমার গাড়ি ধরে যে সাজা দেওয়ার আপনি দেবেন আমি মেনে নেব। যে ব্যক্তি নামাজি হয়ে যায় তার রিজিকের দায়িত্ব আমার আল্লাহ নিজে দিয়ে নেয়। ধরে বলুন সুবহানাল্লাহ। দোকানের খরিদ্দারের দায়িত্ব ওটা আবার আল্লাহ নিজে হাতে তুলে নেয়। ধরে বলুন সুবহানাল্লাহ। কবরে ফেরেশতা এসে কবরের ভিতরে মাই লাশ খবরের ভিতরে একবার টাইমে, একবার ভাবে, একবার সম্মুখে, একবার পিছনের দিকে তাকাবে, মাইয়ের না পেয়ে চলে যাবে। ও জীবনে বহু খবরে গেলাম, এই খবরের মাইয়ের কোথায় গেল? আল্লাহ বাবা আওয়াজ দেবে, ও ফেরেশতারা, ও আমার মালায়েকারা, খবরের ভিতরে ভালো করে দেখো। সুবহানাল্লাহ বলে। ভালো কোথায়? ভালো করে দেখছে কবরের ভিতরে ছোট্ট একটা পাখি বসে আছে। বলে বলুন সুবহানাল্লাহ। খুব সুন্দর একটা পাখি। ফেরেশতা জিজ্ঞেস করছে, তুমি কে? কবরে মাইয়েত নেই, তুমি বসে আছো কে? ওই সময় পাখির জবান খুলে যাবে, পাখি ওই সময় আওয়াজ দেবে, ও আল্লাহ পাখির ফেরেশতা, আমি অন্য কেউ নয়, আমি হলাম আল্লাহ পাকের নেক বান্দা, জীবনের নেক আমাল। যদি বলুন সুবহানাল্লাহ। হায়াতে জিন্দেগিতে বান্দার কান থেকে
মাহফিলে বসেছে, আল্লাহ আল্লাহ করেছে, কোরআন তেলাওয়াত করেছে। ও আল্লাহ আমাদের ফেরেশতা, আমি দুনিয়ার কোনো পাখি নই, আমি হলাম আল্লাহর নেক বান্দা, জীবনের নেক আমাল। সুবহানাল্লাহ। তোমার কি কাজ? এই কবরের বাইরে কোথায় গেল? পাখিটা বলছে আমি আমার ডানার তলায় লুকিয়ে রেখেছি। জোরে বলবেন, এই জোরে হবে না, বার করে দাও, বার করো, ওর সওয়াল হবে, বার করো। ও আমার জানেরা, সোনাবাড়ি ফেরা, ওই সময় পাখি সবার খুলে যাবে। পাখি ওই সময় বলবে হবে না, হবে না, হবে না, বার করে দিতে পারবো না। ওই আল্লাহ তরফ থেকে আওয়াজ হবে, ও মালায়েকেরা, ফেরেশতারা, আমার নামাজি বান্দা, আমার কোরআন তেলাওয়াতকারী বান্দা, আমার জিকির করা বান্দা, কবরের ভিতর থেকে আজ জান্নাতুল ফিরদাউস পর্যন্ত দরওয়াজা খুলে দাও। আমার বান্দা জীবনের নেক আমল ওকে কবরে খিদমত করবে। ও ফেরেশতারা, আমার নেক বান্দার কবরে এক ঘুরে কিয়ামত হয়ে যাবে। জোরে বলো, কেউ ডিস্টার্ব করো না ওকে। আল্লাহ বলবে ফেরেশতারা, আমার নেক বান্দাকে আজকে কেউ ডিস্টার্ব করবে না। আমার বান্দা ফজরের আযান শুনে ঠান্ডা পানিতে ওযু করে কাঁপতে কাঁপতে মসজিদে গিয়ে সিজদায় গেছে। আজকে যারা 40 বছর 50 বছরের বয়সের মুরব্বি, যারা নামাজ পড়ে না, আপনাদের কিন্তু লজ্জা হয় না? আপনার সঙ্গে একটা ছাগলের পার্থক্য কোথায়? আপনার সঙ্গে একটা গরুর পার্থক্য কোথায়? আপনাদের সোনপুরে চলে যাবে, যে মাদ্রাসা আছে না, আমাদের সেরা সাহেবের মাদ্রাসা আছে না, মাল সাহেব চলে যাবেন একদম ভোরবেলা, একটু কষ্ট করে মাল সাহেব গিয়ে দেখবেন, আরে তোমার মতো অসভ্য বেয়াদব লেপ মুড়ি দিয়ে তুমি ঘুমাও, আর ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো পৌষ মাসের কঠিন শীতে দেখবে ফজরের আজানে উঠে আর টক 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 করে কাঁপছে গরিবের বেটা, একটা শরীরটারও ভালো গায়ে নেই, ওযু করে আল্লাহর কোরআনটা বুকে করে ধরে সম্মুখে রেখে আর দুলে 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 আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ। আমি তোমাকে বলবো না তুমি একটা ছাগলের থেকেও খারাপ। ছাগল গরুর পাকড়া পাক নেই, তোমার পাকড়া পাকের ব্যাপার। তুমি তো ওই রকম ছাগল গরুর মতো নাপাকি অবস্থায় দিন কাটাও, প্রস্রাব করে পানিটাও দাও না। তোমার এটা মাথায় নেই, ফাইজা জাআজালুহু লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। সময় হয়ে গেলে তোমার মতো কত যুবক দেখো না রাস্তায় অ্যাক্সিডেন্টে পড়ে শেষ হয়ে গেছে। যুবক রে, তোদের পায়ে হাত রেখে আর আর এইভাবে 40 দেখছি, সময় আর বেশি নেই। ডাক আসবে, তাড়াতাড়ি চলে যেতে হবে, সেদিন আল্লাহ দরবারে জবাব দেবেন, এটাই ভালো। সোনাবাড়ি ফেরা নবী আমার জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, কবরের আযাব থেকে বাঁচানোর জন্য সারাটা জীবন ধরে আল্লাহ নবী জীবনে পেট ভরে দুটো খেলেন না। আল্লাহ নবী জীবনে আরামের বিছানা ঘুমালেন না। ও নবী আমার সারা জীবন উম্মতি করে কেঁদে কেঁদে চলে গেলেন। আল্লাহ নবী ইন্তেকালে বড় মদিনা শরীফে রওজায় পানি শুয়ে শুয়ে উম্মতের ইস্তিগফার করে। বাবা উম্মতেরা, ওই নবীকে আর কষ্ট দিও না। তোমার জন্য নবী মদিনা এখন ওখানে, তবে শুনে রাখো আল্লাহ নবীর সম্মুখে, আল্লাহর সম্মুখে তোমাকে সেদিন দাঁড়ানো লাগবে। আল্লাহ নবী মদিনা শরীফে
চারটে কোড আছে না, রুকনে ইয়ামিনী, হাজরে আসওয়াদ, রুকনে শামি আর রুকনে ইরাকি। কাবা শরীফের চার কোণে চারটে নাম আছে। তবে রুকনে ইয়ামিনী আর হাজরে আসওয়াদ এই মাঝখানটায় একটা অন্য দোয়া আছে হাদিসে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। সুবহানাল্লাহ। বলে এই দোয়াটা পড়তে হয় ওই রুকনে ইয়ামিনী থেকে হাজরে আসওয়াদ। আর এই জায়গাটা খুব ভাইটাল জায়গা, দোয়া কবুলিয়াতের জায়গা। আল্লাহ নবী রুকনে ইয়ামিনী আর হাজরে আসওয়াদের মাঝখানে নামাজ আদায় করেন। আল্লাহ নামাজ আদায় করে মক্কা শরীফের রাস্তা দিয়ে নবী আমার চলে যাচ্ছে। আল্লাহ নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন ওই সময় মনে হতো আল্লাহ নবী যেন রাস্তায় কিছু হারিয়ে গিয়েছে। আল্লাহ নবী মাথা করে হাঁটতে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কাছে পাশ থেকে একটা আওয়াজ এলো, আমার রাসূলকে গালি দিচ্ছে মা বাপ ধরে রাসূলুল্লাহ আল্লাহ নবী বলেছিলেন এ মক্কা জওয়ানেরা, আমি রাসূলুল্লাহ তোমাদের কারো আল্লাহ এবং চরণী না, আমি রাসূলুল্লাহ কারো ক্ষতি করি না, আমি রাসূলুল্লাহ কারো মনে আঘাত দিই না, আমি রাসূলুল্লাহ এসিদেরকে ভালোবাসি, আমি রাসূলুল্লাহ আমি যে মাহারা। ও আল্লাহ নবী বলেছিলেন কেন তোমরা আমাকে গালাগালি দাও? নবী আমার ভালো করে তাকিয়ে দেখে ওই যুবকদের ভিতরে আল্লাহ নবীর নিজের জামাইও রয়েছে। আর কষ্ট হবে না? আরে মক্কা ছেলেরা গালাগালি দিচ্ছে, কিন্তু আমার জামাই সেও আমার গালাগালি দেয়। রাসূলুল্লাহ মাথাটা ঘুরিয়ে বললেন, উতাইবা তুমিও গালাগালি দিচ্ছ আমারে? আহা, রাসূলুল্লাহ খুব কষ্ট হলো যে উতাইবার জন্য রাসূল বদদুয়া করেছিলেন, ইয়া উতাইবা আল্লাহুম্মা সাল্লি আলাইহি কালবুন মিনাল গিলাম। আল্লাহ দুনিয়ার কুকুর সমূহের ভেতর থেকে একটা কুকুরকে উতাইবার উপরে চাপা বদদুয়া করেছে। উতাইবার মাথা গরম হয়ে গেল। হ্যাঁ, মুহাম্মদ আমার শ্বশুর হয়ে এত বড় কথা আমাকে বলল। এই কথাটা শুনে দাঁড়িয়ে আল্লাহ নবীর খলিজা চুরিবে বুঝার সঙ্গে উতাইবা বিয়ে হয়েছিল। এত মার মেরেছে হযরত যায়েবের শরীরে না হয়ে গেল। তাড়াতাড়ি বলুন, যদি সাল্লার কষ্ট পায় সর্বপ্রথম এ খবর দুনিয়ায় কে পায়? মা ভাইরা, মার বাবা এদের কলিজার সঙ্গে সন্তানের কলিজা একটা স্নেহের তার আল্লাহ জুড়িয়ে রেখেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তখন তো মা খাদিজা নেই। হ্যাঁ, আমার রাসূল যায়েনাবের জন্য মনটা কাঁদছে। ও আমার মেয়েরা, সোনামানি ঘেরা নবী আমার আস্তে আস্তে উঠে পূজা হযরত যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা বাড়ি থেকে রওনা হয়ে গেলেন। হযরত যায়েনাবের ঘরের দরওয়াজায় গিয়ে আল্লাহ নবী ঘা দিলেন, ও যায়েনাব বাড়িতে আছো? হযরত যায়েনাব ছুটে এসে ঘরের দরওয়াজা
সুবহানাল্লাহ। এ ভাই ভাই মেয়ে বাবার বাড়ি গেলে মেয়ে খুশি না বেজা? সে খুশি শেষ। আজকে আপনি আপনার মেয়েকে ফোন করে দেন যে খাদিজা আমি কালকে যাব, ওর বাড়িতে যাব। দেখবেন মেয়ে আর সারা আমার আব্বা কি রান্না করি কি করি, আমার আব্বার কোন খাটখায় বসতে দেবো, কোন চাদরে বসতে দেখবে। আর আমাদের সমাজে কিছু পশু আছে দেখবেন, ওই সব সব বিবিদের আপনার ধরে ধরে গরুর মতো পেটায়। আসে না আসে? আমি ওদের জন্য দোয়া করি আল্লাহ ওদের যেন ছেড়ে না দেয়, ওদের যেন 10-12টা করে মেয়ে হয়, আর ওদের মেয়ের যেন গলায় পা দিয়ে জামাই উঠে দাঁড়ায়। সেদিনে বুঝতে পারবে মেয়েকে মানলে ওই মাপটা মেয়ের গায়ে লাগে না, মেয়ের বাপের গায়ে লাগে না। ঠিক কিনা ভুল বলে? দুনিয়ায় মেয়ের মতো সংস্কার কিনতে হবে, মেয়ে যদি বাপ বলে ডাকে। আরে যাদের জন্য ঘর বাড়ি জমি জায়গা রাস্তার কাশিমণি মার্কেটে দোকান করে দিয়েছেন, ওই বেটা আপনার কবরের ধারে বছরে একবারও যায় না, হাবের সাহেব একটা খতমও পড়ে না। আর যে মেয়েটা পর ঘরে হয়ে হ্যাঁ সবে বরাতের সময় হাজার কষ্ট করে হলেও স্বামীর সংসার ঠেকিয়েও একটা খতম পড়ে, এক খতম পড়ে, মানে লাইলাতুল কদরের রাতে লিখে 100 টাকা দিয়ে পাঠাচ্ছে, হুজুর আমার আব্বা মায়ের নামে একটু সদস্যী করে দেবেন, আমি এক খতম করেছি। সুবহানাল্লাহ বলে। আর তোমার ওই যে বেটার জন্য মার্কেটের দোকান করে দিয়েছিলে ও শয়তান নামাজটাও পড়ে ও তো মাহফিলে এসে তো বসে না, এই জায়গায় যায় না। এখন দেখবেন সব সংসার পুরুষের থেকেও মেয়েরা বেশি, ওরা সকাল শেষ করে বাড়ি যায় আখিরি দোয়া করে, আমার আব্বা মার জন্য দোয়া করে যাই। হ্যাঁ বাপের কবর তো বহুদিন দেখা হয়, আমার সোনা বাড়ি। এই জন্য মেয়ে খুব মহব্বতের জিনিস। রাসূলুল্লাহ বলেছেন তোমরা মেয়েদের পিতাকে গালি দেবে না, কারণ আমি মুহাম্মদ মেয়েদের বাপ। ধরে বলুন সুবহানাল্লাহ। আমার কাছে মেয়েটা বড় প্রিয়। আমার মেয়েরা সোনা বাড়ি ঘেরা নবী আমার দিন দুনিয়া মানুষ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার টুক টুক করে চলে গেলেন। ও মা যায়নাব দরওয়াজা খুলে দাও, দরওয়াজা খুলে দাও। ও প্যারে নবী আমার যায়নাবের মুখের বাড়ি থেকে আল্লাহ নবী নূরে দুটো চোখ দিয়ে টপ টপ করে বাড়ি তো সাবরি হযরত যায়নাব ওখানে, আল্লাহ নবী ওখানে। নবী আমার ডেকে বললেন ও যায়নাব তোর শরীর তো খারাপ হয়ে গেল কেন মা? ও মা যায়নাব তোর মা তোর মুখেরই মা খাদিজা আজকে দুনিয়ায় নাই, কে তুমি করবে রে? ও মা যায়নাব তোর চোখের গোড়ায় এই কালো দাগটা কেন হলো? বলতে হবে না মা। ও হযরত যায়নাব মনে মনে করছে আমার চোখের গোড়ায় কালো দাগ, এই কথা যদি আমার আব্বা রাসূলুল্লাহকে বলি আমার মা বড় কষ্ট পাবে। মক্কার মানুষেরা আমার আব্বাকে ভালোবাসে না, আমার আব্বাকে দেখতে পারে না, শুধু ভাত আমার শাস্তি ভরে খেতে দেয় না। ও হযরত যায়নাব চুপ করে আছে। আল্লাহ নবী বলেছিলেন ও যায়নাব শুনে রাখো মা, কেঁদো না মা, কেঁদো না মা, তোমার চোখে পানি আমি রাসূলুল্লাহ আমার খলিলার সহ্য হয় না। ও যায়নাব বুঝতে পেরেছি আল্লাহ আমাকে সবর এখতিয়ার করার তৌফিক দিয়েন। আমিন। উতাইবা মেরেছে অপরাধ শুধু দুটো, একটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপটাই, আর দ্বিতীয় হলো তলবায় লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা মেনে নিয়েছে। তাই জাইনাব বললেন দুনিয়ায় সব ছেড়ে দিতে পারি, আমি আমার আব্বা রাসূলুল্লাহকে ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে, সব ছেড়ে দেবো, এই পারবো না। জাইনাবের পেটে বাচ্চা এসে, প্রেগন্যান্ট, পেটে বাচ্চা। রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় হিজরত। আবু লাহাবের ছেলে তো ওতাইবা, আবু লাহাব দেখেছে ওতাইবা মুহাম্মাদের মেয়েকে পার পার দে, তালাক দে, তালাক দে। অপরাধটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আর কোনো অপরাধ নয়। আমার ভাই ভাই যার বাড়ি তালাক প্রাপ্ত মেয়ে আছে, ওই বাপই জানে তার মাথায় কতটা চাপ আছে। জাইনাব বলছে আমার অপরাধ, আমাকে ছেড়ে দেবে? আমার আব্বা যে গরিব, আমার আব্বা কি করে আমাকে আবার বিয়ে দেবে? মেয়ে চিন্তা করে, মেয়ে তো অনেক কিছু ভাবে। ও আমার মেয়েরা, সোনামানি ঘেরা হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উটের উপরে উঠিয়ে নিল। চলে যাও, চলে যাও, চলে যাও, এই বাড়িতে আর তোমার টাকা হবে না। হযরত জাইনাবকে উটের উপরে তুলে নিয়েছে। ও কাশিমের সোনারা, হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা উটের উপরে করে মদিনা শরীফের দিকে রওনা হয়ে সন্ধ্যা হলো। এই বদমায়েশ উতাইবা কিছু চুরি যারা ভালো চালাতে পারে এদেরকে বীর করে দিয়ে হযরত জাইনাব উঠে ছিল। এরা জাইনাবের পেট লক্ষ্য করে বাচ্চাটা পোষা হয়ে গেল। আমি জাইনাবের কোনো অপরাধ নয়, আমার অপরাধ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে বাচ্চা পোষা হয়ে গেল। জাইনাব বলছে আমি জ্ঞান হারিয়ে ফেলেছি, আর জ্ঞান হারিয়ে আল্লাহ যখন হুঁশের আয়াত করলেন, জাইনাব শুধু একবার আস্তে করে বললেন একটু পানি। মরুভূমিতে কে পানি দেবে? কেউ আসে? আল্লাহ উটকে এমন ভাবে পানি আসে, উটের ভিতরে একটা জায়গা আছে, ও 40 দিনের পানি সংরক্ষণ করে রাখতে পারে। সুবহানাল্লাহ বলে। জাইনাব বলছে ওই সময় আমি দেখলাম যে উটের পিঠে আমি ছিলাম, ওই উটটা ঘুরে ঘুরে এসে আর ওর ভিতর থেকে পানি পান করে আমি জাইনাবের মুখে দিয়েছি। যদি বলবেন না সুবহানাল্লাহ, আওলাদ রাসূল। হযরত জাইনাব বলে ওই সময় আমাকে বের হতে লাগলো, আমি সহ্য করতে পারি না। আমি চিন্তা করলাম আল্লাহ আমার যে বাচ্চা পোষা হয়ে গিয়েছে, এই বাচ্চাটাকে কে করে দেবে? আমি জাইনাব লক্ষ্য করে দেখি যে উটের উপরে ছিল, ওই উটটা এসে পা দিয়ে মদিনার মরুভূমির বালুগুলো টেনে টেনে কবর মতো করে আমার খরিদার আমার বাচ্চাটাকে ঠেলে ঠেলে নিয়ে এসে ওই গর্তের ভিতরে দিয়ে উট বালু চাপা দিয়ে দিয়েছে। বলো সুবহানাল্লাহ। এ তো হলো, কিন্তু আমার এদের তো তীর এখনো বিদ্ধ হয়ে যাচ্ছে। এই তীরটা কে বার করে দেবে? আমরা জাইনাবের এত রক্ত খনন হয়েছে,
আর শরীরের জোর নেই। জয়নাব শুধু একবার যদি বলতো আমি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহকে মানি, আমার বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি মানি না, জয়নাবের তীর খেতে হতো না। ওই সময় কাঁদতে লাগলেন, অজয়রা বলে আমি তাকিয়ে দেখি ওই উটটা ঘুরে 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 এসে আমি তীরটাকে কামড়ে ধরে আর টেনে বার করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলে না সুবহানাল্লাহ। আমাদের অসুবিধা হবে হয় না, একটু তাকবীর দেন না, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, একটু জোরে দাও নারায়ে তাকবীর, বলো নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। আমি এর আগে অনেক বক্তব্য আমি বলেছি, আমার মনে হয় ভাঙড় এলাকায় এমন গ্রাম নেই আল্লাহ আমাকে নেই। সুবহানাল্লাহ। হ্যাঁ, প্রত্যেক গ্রামে আমার মনে হয় হয়তো বাকি থাকতে পারে, আল্লাহ আমাকে নিয়ে গেছে। ভাঙড়ের মানুষ আমাকে এত মহব্বত করে, খোদা আমি এদের সঙ্গে কোনোদিন কোনো দর্শক কমিটি করতে পারি না যে ভাঙড়ের মানুষের সঙ্গে এই হেজবুল্লাহ সাহেবের টাকা নিয়ে কোনো ঝগড়া করা। কারণ বাবার ক্ষমতা বলো, আমি তো ওয়ান ক্যামেরায় বলতে পারবো। গত দুদিন আগে আমার জলসা ছিল ফুলবাড়ি, আরে আপনার কাবি দুটো জলসা, আজকেও এখানে আছে 5 থেকে 5.5টা জলসা। তো আমি জলসায় নাম সেটা করে 12টা ভাঙড়ের কিছু ছেলে, 4-5টা যুবক ছেলে, আপনার ওই ভাঙড় যে ব্রিজ, ভাঙড় ব্রিজের ওপরে ফুলবাড়ি থেকে উঠতে যে রাস্তা, 4-5টা যুবক ছেলে এতটা ফল খাজুরের প্যাকেট নিয়ে ওই ঠান্ডা আমার ড্রাইভার হচ্ছে 3-4টে ভাঙড় মারবে, টানবে না, তখন তো ভয়ও হয় যদি মারে না। দেখলাম ওরা ঠান্ডায় দাঁড়িয়ে, আমি গেটটা খোলার সঙ্গে বেয়াদি মাফ করে, আপনার সঙ্গে বহুদিন দেখা হয়, আপনার খুব ভালোবাসি, তো এই হাজিয়াগুলো নেন আর আমার জন্য একটু দোয়া করেন। আমার চোখে পানি এসে গেছে, আল্লাহ আমার মতো একজন পাপির জন্য এই যুবক ছেলেগুলো দাঁড়িয়ে দিয়ে। সত্যি আমি বলি, এই ভাঙড়ের মানুষের দিন আমি হেজবুল্লাহ করতে পারবো। আমার গাড়ি বাড়ি ম্যাক্সিমাম টাকা সব ভাঙড়। সুবহানাল্লাহ। হ্যাঁ ভাই, ভাঙড়ের মানুষ আমাকে যথেষ্ট ভালোবাসে, মহব্বত করে। হ্যাঁ, তাই বলে হাদিয়া কম দেয়, জীবনে দেয় অনেক বেশি দেয়। আল্লাহ শুকর। যাই হয় আপনারা দুঃখ পারবে তো আমার কথা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এ দেখে এই মহব্বতটাই থাকবে, কি সব ফেলে চলে যাচ্ছে, 2 দিন পরে দেখবেন আর হেজবুল্লাহ নেই। আচ্ছা, ওই জন্য একটু আপনি দোয়া করবেন আমার জন্য। আর আমি তো আপনার দোয়া করি, সবসময় দোয়া করি আল্লাহ ভাঙড়বাসী আল্লাহ ভালো লাগে। তবে ভাঙড়ে আমার একটা মেয়ে উঠবে, কিন্তু সামনে আমার একটা মেঘ আসছে খুব তাড়াতাড়ি। আল্লাহ মাফ করে যেন ওই ঝড় থেকে আপনাদের আল্লাহ হেফাজত করে বলে আল্লাহ। হ্যাঁ, আমার ভাই ভাই মুরব্বীরা যে কথা বলছিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো अल्लाह के सिवा और कोई माबूद नहीं। और मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम रसूल, नारे तकबीरेर माने हलो ला इलाहा इल्लाल्लाह, और नारे रिसालातेर माने हलो मुहम्मदुर रसूलुल्लाह। এই জন্য নারে তাকবীরের পরে একবার নারে রিসালাত দেওয়া দরকার, আর একবার বলে বলে নারে তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আমার জনেরা সোনাবাড়ি জেলা বুবুনা হযরত যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা এত দরুদ পড়ে ও নবীর পাক, এই মরুভূমিতে কেউ নাই, আল্লাহকে আমাকে তুলবে। আল্লাহ আমি আপনার রাসূলুল্লাহর কাছে কিভাবে যাব? আল্লাহ
শুয়ে পড়েছে জোরে বলো জায়গা বলছে আমি আস্তে আস্তে উঠে পিঠে উঠে বসলাম উঠ আমাকে নিয়ে মদিনার দিকে রওনা হয়েছে জোরে বলবো সুবহানাল্লাহ উট এই উট কার মানে আল্লাহর ও মদিনার দিকে নিয়ে যাচ্ছে কিন্তু আল্লাহ রাসূলের মন তো মানে সন্তানের কষ্ট হচ্ছে নবী আমার দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মদিনা শরীফে হুজরা মুবারক থেকে মারবে আল্লাহ নবী মদিনা শরীফে আর উপর তাকায় লাগা মরুভূমির দিকে যেতে লাগলেন নবী আমার নজর করে দেখে বহুদূর থেকে একটা উট আসে ওই উটের উপরে একজন সওয়ারি বসে আছে ও বেশি ফুল লাগা জওয়ানেরা নবী আমার একটু আগিয়ে আগিয়ে গেলেন উটটা আগিয়ে আসে আল্লাহ নবী নজরে পড়ে গেল ওই উটের উপরে যে বসে আছে ও তো অন্য কেউ নয় ও যে আমার খাদিজার ঘুরি আমার মা হযরত সাইয়েদা আজকে তোর মা খাদিজা মক্কা শরীফে জান্নাতুল মুআল্লায় রেখে চলে এসেছি ও মুসলমান ছেলেরা ও ভাইরা বোনেরা বেটিরা খুদিজা ফেটে যাবে বাবা আল্লাহ নবী সাল্লামকে বুকে করে তুলে নিয়ে আল্লাহ নবী আস্তে আস্তে চলে গেলেন হুজরা শরীফে শোয়ালেন এই মুসলমানের ছেলেরা এইদিকে বদরে যুদ্ধের ডাক এসে গেল আল্লাহ নবী আমারই তাকাতে পারে না কলেমা জিলদার জন্য আল্লাহর কোরআনকে আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ নবী আস্তে আস্তে গিয়ে হযরত যায়েদের পাশে গিয়ে বসে পড়লেন অসুস্থ মেয়ে পাশে গিয়ে বসে মাথা হাত দিচ্ছে মা বাবা আমি চলে যাব মা তোমার আব্বা রাসূলুল্লাহকে আল্লাহ দায়িত্ব দিয়ে পাঠিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ এই নবী আর তো আসবে না এই দায়িত্ব আমাদের সকলের আছে না নেই তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার সৎ কাজের আদেশ আর অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখার কথা আমাদের বলার দরকার আছে না না শুধু মসজিদের ইমাম সাহেব বলবেন আপনি বাড়ি গাড়ছেন এই দায়িত্ব আপনার নেই দায়িত্ব আপনারও আছে আর যে মানুষ এই কাজ করে ওই মানুষটাই আল্লাহর দরবারে উত্তম ব্যক্তি জোরে বলে সুবহানাল্লাহ অতএব খেয়াল রাখতে হবে সৎ কাজের আদেশ আর অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যায়েদের মুখে গায়ে হাত চাওয়া মা যায়েদ আমি চলে যাব চলে যাবো আমি বদরের যুদ্ধে আমার বেজারেরা সোনাবাড়িকেরা ওই সময় বলেছিলেন আপনারা আপনি চলে যাবেন তবে শুনে রাখুন আর হয়তো দেখা হবে না জীবনের মতো আখিরি দেখা আল্লাহ নবী ওই সময় বলেছিলেন ও বাসেরা এ কথা কেন বলো না হযরত যায়েদ বলেছিলেন আম্মাজান আমি আমার মাকে ভিতরে আল্লাহ আমাকে জান্নাতের খুলু পাচ্ছি জোরে বলে না সুবহানাল্লাহ যুদ্ধ থেকে এসে আর মনে হয় ও
আমার পার হয়ে চলে আসবে ঘর থেকে বার হয়ে পিছন দিক দিয়ে আওয়াজ হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর বেয়াদবি মাফ করো আপনার খুদিজার টুকরি যায়নাব আর দুনিয়ায় নাই আল্লাহ নবী ঘুরে গেলেন ও যায়নাব তুমিও চলে গেলে না আল্লাহ নবী কাঁদতে লাগলেন ও আল্লাহ নবী চোখের পানিতে মুখ ভেসে যায় সাহাবীরা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কাঁদতে নিষেধ করেন আপনি কেন কাঁদেন আল্লাহ নবী জবাব দিয়েছিলেন ও আমার সাহাবীরা ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ আমার যায়নাবকে হারিয়ে ফেললাম ও আমার সাহাবীরা আমার যায়নাবের কবর খুঁড়িয়ে গেল আমার যায়নাবের গোসলের ব্যবস্থা করো আমার যায়নাবের জানাজার ইমাম আমি রাসূলুল্লাহ নিজে হয়ে যাব সুবহানাল্লাহ যায়নাবের রশি ভালো না খারাপ রাসূলুল্লাহ জানাজার ইমাম হলেন সুবহানাল্লাহ কবর খনন হয়ে গেল আমার রাসূল আস্তে আস্তে গিয়ে যায়নাবের কবরের ধারে গিয়ে দাঁড়ালেন বলবেন না সুবহানাল্লাহ কবরের ধারে গিয়ে চুপ করে দাঁড়িয়ে আস্তে আস্তে কবরের পাশে রাসূলুল্লাহ বসে আল্লাহ নবী যায়নাবের কবরের দিকে তাকিয়ে বলেছিল এ কবরের মাটি খবরদার আমার যায়নাবকে চাপ দিবি না আমার যায়নাব জীবনে শান্তি পেল না আমার বাড়িতেও পেল না স্বামীর কাছেও পেল না কবরের মাটি আমার যায়নাবকে চাপ দিবি না আল্লাহ কবরের ভিতরে নেমে এক মুষ্টি মাটি হাতে করে নিয়ে এই কথাগুলো বলে আল্লাহ মাটিগুলো কবরের ভিতরে ছড়িয়ে দিয়ে আল্লাহ নবী উঠে বললেন যায়নাবের জানাজা হয়ে গেল আল্লাহ নবী কবরের ভিতরে নেমে হাত দুটো মেরে দিয়ে বললেন ও আমার সাহাবীরা দেরি করো না বাবা আমার আমি রাসূলুল্লাহ আমার হাতে তুলে দাও আমার মা যায়নাবকে আমি জননীর মতো রেখে দিয়ে চলে যাব আল্লাহ নবী যায়নাবকে কবর শুইয়ে দিয়ে নবী আমার কবর থেকে উঠে মাটি মনসিল করে দিয়ে আল্লাহ নবী হাত ঝাঁকতে লাগলে বদরের ময়দানের দিকে রওনা হয়ে গেলেন সাহাবীরা পিছন দিক থেকে ডাক দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এখনো তো যায়নাবের কবরে মাটি দেওয়া চলছে আল্লাহ নবী বলেছিলেন ও সাহাবীরা আর সময় নেই বাবা আমি রাসূলুল্লাহকে আল্লাহ দায়িত্ব দিয়ে পাঠিয়েছে এই বদরের যুদ্ধে আমাকে চলে যেতে হবে জোরে বলে না সুবহানাল্লাহ একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা पैगंबर रोज़ा देखा दे खुदा दरे मुतद से मिला दे खुदा
কার কথা দেয় দেখা পিরামির সয়লা সে যে মোর নূর নবী মদিনার ময়না আল্লাহ আমার দিনদার ইমানদার ভাইরা শুধু চিন্তা করে কত কষ্ট করে আজকে দিন আমাদের কাছে এসে রাসূলুল্লাহ বলেছিলেন বাদাল ইসলাম গরীবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা গরীবী অবস্থায় দিন এসেছে কোরআন এসেছে আবার একটা সময় আসবে গরীবী হালতে মদিনার দিকে ফিরে চলে যাবে সেই সময় এসছে না এসেছে আমাদের ইউনিফর্ম সব ঠিক আছে দাড়ি টুপি জুব্বা পাগড়ি এগুলো আমাদের ইউনিফর্ম সব ঠিক আছে কিন্তু লেকিন ভিতরে আমাদের ক্যান্সার হয়ে গেছে আল্লাহর খৌফ ইলাহি খৌফ আল্লাহর ভয় আমাদের ভিতরে নেই আল্লাহ বলেছেন আল্লাহর দরবারে ওই ব্যক্তিটাই ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম যার ভিতরে তাকওয়া বেশি আল্লাহর ভয় বেশি ওই মানুষটা আল্লাহর কাছে বেশি প্রিয় জোরে বলে সুবহানাল্লাহ আখিরি জামানায় এমন কিছু ভণ্ড বার হবে লোক সমাজে কথা বলবে নবীদের মতো কথা কি দেশ টুপি দাড়ি জুব্বা খুব সুন্দর থাকবে কিন্তু এদের ভিতরটা হয়ে যাবে হিংস্র জানোয়ারের থেকেও খারাপ আসে না আমি আপনার ভাঙড়ে এলাকায় অনেক দেখাতে পারি হাজী সাহেবের বাড়ি সম্মুখে ছোট ভাইয়ের বাড়ি পিছনে এক বেগম জায়গা দিলে একটা ভ্যান ঢুকে যায় ছোট ভাই না হাজী সাহেব বড় ভাই বড় ভাই একটা বেরোর জায়গা যা পয়সা বলে 1 ইঞ্চি ছাড় বলে 1 ইঞ্চি ছাড় হজে যাওয়ার সময় আমার দাওয়াত করেছে দোয়া খায় দোয়া করতে বলছে হুজুর একটু ভাইয়ের সঙ্গে মিল করে দেন তো যখন ছোট ভাইয়ের বাড়ি বাড়ি যাচ্ছি দূর থেকে বলছে হুজুর শয়তান যেন ভিতরে না আচ্ছা বলেন কি করি কি হবে আমার ভাইয়েরা সোনাবাড়ি ঘেরা আসির কামারা চলে এলো বাবা দুনিয়া যেমন পাচ্ছি আমরা সাজাচ্ছি বাবা আমরা আলেমরা হলাম দুনিয়াদার আপনারা দুনিয়াদার আমি এই জন্য অনেক সময় বলি সাধারণ মানুষেরা আপনারা আগে আলেমদের কাছে আসতেন দোয়া নিতে এখন উচিত আলেমদের আপনাদের কাছে যাওয়া উচিত সব আলেম আবার সব আলেম না করলে এই ইউটিউব হচ্ছে এরা আবার রাস্তায় ধরে আটকান বহুত খারাপ সময় ভাই আপনি জানেন আর আমি দুর্বল বল জীবনে কারোর সঙ্গে আমার ঝগড়া নেই আল্লাহর সঙ্গে হয়তো বললি কেন ধরে আমাকে দুটি মেরে দেবে আমি বলবি যা ওটা সবাই ভালো কিছু আছে তবে বর্তমানে খারাপের সংখ্যাটা বেশি আজকে আল্লাহ নবীর আদর্শ থাকলো আজকে মুসলমানের ভিতরে যদি রাসূলুল্লাহ মডেলে আমরা হতে পারতাম খোদা কি কসম পৃথিবীর সমস্ত জাতিরা মুসলমানের কাছে মাথা নত করতে বাধ্য হয়ে যেত আমাদের ইমাম চার ইমামের বড় ইমাম হযরত ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর নকশা কদমে চলতেন আল্লাহ নবীর মডেলে ছিলেন বলে আল্লাহ ইমামে আযমকে এত বড় ইজ্জতের আদর করেছিলেন হযরত ইমামে আযম আব্বা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাড়ির পাশে মুচির বাড়ি গায়ের হিন্দু মুচির বাড়ি ইমামে আযমকে দেখতে পারে
ইমামে আজম যখন নামাজ পড়ে ওটা মদ খেয়ে এসে ঝামেলা করে ইমামে আজমকে সহ্য করতে পারে। এক রাত্রে ইমামে আজম আবু হানিফা এসে দেখছে আজকে নামাজ হচ্ছে কিন্তু কোনো ডিস্টার্ব নেই, কোনো চেঁচামেচি নেই। ফজরের নামাজ পড়ে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই মুচির বাড়িতে গিয়ে হাজির। জোরে বলুন সুবহানাল্লাহ। মুচির বাড়িতে চলে গেল। তোমার স্বামী কি হয়েছে? শরীর খারাপ? তোমার স্বামী যে প্রতিদিন আমার নামাজে বিঘ্ন ঘটায়, চিল্লায়, চেঁচামেচি করে, আজকে তো তোমার স্বামী করলো না। সুবহানাল্লাহ বলে। শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শটা দেখেন। ওই সবাই মুচির বিবি বলেছিল, ও মুসলমান ইমাম, ও হযরত ইমামে আজম আবু হানিফা, আপনি জানেন না গতকাল কুফার গভর্নর কি করে খবর পেয়ে গিয়েছে আমার স্বামী ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নামাজে বিঘ্ন ঘটায়। ও নবীর ইমাম, আমার স্বামীকে ফোন দিয়ে কালকে ধরে নিয়ে চলে গিয়েছে। ইমামে আজমের চেহারা লাল হয়ে গেছে। আমার বাড়ির পাশে মুচি হোক, কাওড়া হোক, যাই হোক, সে তো আমার নামাজের বিঘ্ন ঘটায়। এতে কুফার গভর্নরের কি হলো? সুবহানাল্লাহ বলে। আর আমার বাড়ির পাশে মুচিকে অ্যারেস্ট করবে, আমাকে একটু বলবে না? সুবহানাল্লাহ বলে। এই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। ইমামে আজম আবু হানিফা দাঁড়িয়ে মুচির বিবিটা বলে, শোনে, আমার স্বামীকে যে ধরে নিয়ে গেছে, আমার স্বামীর ভাইরা যারা আমার স্বজাতি, কেউ একবার এসে আমাকে জিজ্ঞাসা করলো না। আজকে মুসলমান, সত্যি মুসলমানদের এই আদর্শ ইমামে আজম বলেছিলেন, এই আদর্শ হলো আমার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি খোঁজ নিতে এলেন। চার ইমামের বড় ইমাম হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে বাড়ি চলে গেলেন। ঘোড়ার পিঠে সওয়ার হয়ে রাগে রাগে ছুটে গিয়ে কুফা জেলখানার সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে। ও কুফার গভর্নর হযরত ইমামে আজম আবু হানিফাকে দেখে দাঁড়িয়ে বলল, হুজুর ভিতরে আসেন। ইমামে আজম বললেন, আমি বসবো না, আগে বলো আমার বাড়ির পাশের মুচি হোক, আমার বাড়ির পাশের হিন্দু হোক, আমার বাড়ির পাশের কাওড়া হোক, কে তোমাকে অ্যারেস্ট করতে বলেছে? আমাকে না জিজ্ঞাসা করে, আমাকে না বলে হযরত ইমামে আজম আবু হানিফার সাথে যখন কুফার গভর্নরের কথা হচ্ছিল, জেলখানার ভিতর থেকে ওই মুচি মানুষ যে মদ খেয়েছে ইমামে আজমের নামাজের বিঘ্ন ঘটায়, ও জেলখানার ভিতর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কাঁদতে লাগলেন, আল্লাহ, আমার স্বজাতিরা কেউ আমার খবর দিল না, কেউ আমাকে দেখতে হল না। আয় আল্লাহ, আমি যার জানির দুশমন, যার ক্ষতি করি, বিঘ্ন ঘটি, ওই ইমাম বিঘ্ন ঘটাই, ওই ইমামে আজম আবু হানিফা নিজে এসে হাজির হয়েছে। সুবহানাল্লাহ বলে। সেদিন দোকানে পান নিচ্ছি, পান বলাও ঠিক, পানটা আমরা এইরকম ভাবে ভাবছি। আজ ভাই ভাই এর মানে বলছে, না হুজুর আমরা তো বলি আর আমরা হাত ধোয়া যাবে না। মানে ভাই তোমার পান খাওয়া যাবে না, তোমার পানও খাওয়া যাবে না। কেন? আমার হায় হায় হায়, তোমার যদি ক্ষতি হয়ে যায়, তোমার সব যদি নষ্ট হয়ে যায়, তোমার পান খালি আমার সব নষ্ট হয়ে যায়।
তার মুখ পাচ্ছে হাসছে, বোঝেন ওই শোনে পান আমি আপনারা আমার গায়ে হাত দেন আর নাই দেন, আমাদের নবী কিন্তু এই আদর্শ আমাদের শিক্ষা দিয়ে যায় যে একজন আরেকজনের গায়ে হাত দিলে তার ধর্ম সব নষ্ট হয়ে যায়। অনেক কথা হলো আমার ভাইরা, অনেকে আছে হ্যাঁ দোকানের সম্মুখে গিয়ে দাঁড়ায়, একটু সাইড একটু সরে দাঁড়ায়, আসলে বড় জামা অনেক অনেক হ্যাঁ এদিকে গেলাম গায়ে বসে বসে আমি গাড়ি নিয়ে যাই, এত বাজে বাজে ভাষায় গালাগালি দিল। আমি শুধু কাজটা নামিয়ে বললাম ভাই আমার অপরাধ, হ্যাঁ হ্যাঁ আমাকে এত বাজে ভাষায় একটা গাল দিল, আমি সে ভাষা আপনাদের আমার নিজের জবান থেকে বার বার এবার আল্লাহ তোকে এই হেদায়েত ও ও গালাগাল দিচ্ছে না যে ভাষা। আমি সম্মুখে গিয়ে রেল গেটে পড়েছি, ও বাইক পাশে দাঁড়িয়ে এ বলছে ভাই ভাই আপনি আপনাকে এত গাল দিলাম হাসলেন কেন? বলে শোনে এই টুপি আর দাড়ি হাতের আছে না, আমাদের নেতা হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জানেন আমাদের নাম জানেন? হ্যাঁ শুনেছি, মানে এটা হলো আমার নবীর আদর্শ। সুবহানাল্লাহ, ওষুধ আমার মুখ করে তাকিয়ে এভাবে আসো আবু হানিফা রাহমাতুল্লাহ বলছে। আর মুচিটা জেলখানার ভিতর থেকে জেলখানার ভিতর খুলে দাও, আমার বাড়ির পাশে খুশি হোক আর কাউরা হোক তুমি অ্যারেস্ট করলে কেন? জেলখানা দরজা খুলে দেওয়া হলো। হযরত ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দেখে বাড়ির পাশে বাড়ির মুচিটা ছুটে এসে আল্লাহর জগতের ইমামকে জড়িয়ে ধরেছে। আমার সজাদিরা কেউ আমার কাঁধে এলো না, আপনি চলে বললেন ও ভাই মুচিরি, এই আদর্শ আমি নোমানের নয়, এই আদর্শ বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সুবহানাল্লাহ। জেল থেকে বার হয়ে আল্লাহর নবী হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ক্ষমা চেয়ে নিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। ও গাজীপুরে সোনারা, আজকে তলোয়ারে জোরে কলমা কাশীপুরে আসেনি বাবা, লাঠি জোরে কলমা কাশীপুরে আসেনি বাবা, আল্লাহ নবীর আদর্শ জোরে কলেমা এসেছিল। জোরে বলো সেই আদর্শ, সেই আখলাক কাছ থেকে কোথায় চলে গেল বলে বাবাজিরা, মুরব্বিয়ানেরা, ও জানেরা, কোন ব্যক্তি যদি রাসূলুল্লাহর মডেলে না হয়, ওর নামাজ আল্লাহ নেবে না, ওর রোজা আল্লাহ নেবে না, ওর হজ আল্লাহ নেবে না, ওর যাকাত আল্লাহ নেবে না, ওর কোরআন তেলাওয়াত আল্লাহ নেবে না, ওর তাসবিহ তেলাওয়াত আল্লাহ নেবে না। যে কাজটাই করবে ওই কাজের ভিতরে যেন মুহাম্মাদের নকশা থাকে। সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহর নকশা থাকলেই ওটা কবুল হবে। আর যদি রাসূলের নকশা না থাকে পুরো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। মদিনা মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল, আল্লাহ নবী সাহাবীরা মদিনা মসজিদে নববী শরীফে সব নামাজে ঢুকলেন। ও নবী আমার নামাজ পড়িয়ে নিয়ে মদিনা মসজিদে নববী থেকে আল্লাহর নবী বার হচ্ছেন। সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহ নবী বার হয়ে আল্লাহ নবী বার হয়ে
সাহাবীর খাজুরের বাগান আল্লাহ নবী সোজা গিয়ে আনসারী সাহাবীর খাজুরের বাগানে ঢুকে পড়লেন। সুবহানাল্লাহ। ঢুকে পড়লেন সাহাবী রাসূলুল্লাহর দিকে তাকিয়ে বুঝতে পেরে গেছে আমার নবীর খাওয়া হয়, তথাপি আমার রাসূল কারোর কাছে হাত পাততে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাত যদি পাততে হয় রবের কাছেই পেতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে পেতেছে, দুনিয়ায় কোনো মানুষের কাছে হাত পাতেন। রাসূলুল্লাহ ঢুকে পড়লেন বাগানে। বাগানের মালিক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরের মুখটা শুকিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর একটু বসেন, আমি একটু কাঁচা পাকা খাজুর আপনাকে খাওয়াবো। সুবহানাল্লাহ। একদম গাছ থেকে অর্ধেক কাঁচা পাকা খাজুর নিয়ে এসে রাসূলুল্লাহ সম্মুখে বসে। আবার রাসূল একা খাবে না, রাসূলের আদর্শ সবসময় মেহমান নিয়ে খেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের আদর্শ এটাই, যদি কেউ আপনার সঙ্গে খেতে বসে আপনি কম খাবেন, আপনার পাশের ভাইটাকে একটু বেশি করে খাইয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের আদর্শ, আমি বেশি খাবো, আমার পাশেরটা কম খাবো। কি ভালো মালটা আমার বড়, আর আর কারোর খাওয়া হোক আমারটা আগে হোক। এই আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়। আল্লাহ নবী ওই সময় ডাক দিলেন, ও আসহাবী, আমার আবু বকর কোথায় গেল, আমার উমর কোথায় গেল? ও নবীরা, নবী আমার হযরত আবু বকর হযরত ওমরকে ডেকে নিয়ে আল্লাহ নবী পাশে বসালেন। পাশে বসিয়ে বললেন, ও আসহাবীরা, বাবারা, এই খাজুর খাও বাবা। হযরত আবু বকর ওমর দুইজন পাশে বসে ওই খাজুরের নদী থেকে খাজুর কেটে কেটে খেতে ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলেন। হযরত ওমরের মুখের দিকে তাকিয়ে বললেন, বাবা ওমর, ও আসহাবী ওমর, এই খাজুর গাছের ছায়ায় বসে বসে যে খাজুর খাচ্ছ ওমর, এর হিসাব কিন্তু আল্লাহ পাকের দরবারে দেওয়া লাগবে। ওমর অবাক, ইয়া রাসূলুল্লাহ, বসে খাজুর খাচ্ছে, এই হিসাবটা হ্যাঁ, আর স্বয়ং রাসূল আমার সঙ্গে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে নবী আমার সঙ্গে। অত ওমরের চোখে টপ টপ করে পানি পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, ওমর, মদিনার মরুভূমির দিকে তাকিয়ে দেখো, কত উটের রাখাল সারাদিন রৌদ্রে উট চড়াচ্ছে, একটু ছায়া পায় না। আর আল্লাহ যে তোমাকে ছায়া দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছায়ায় বসেছো, আল্লাহর নিয়ামত খাচ্ছ, একবার আল্লাহর শুকর আদায় করেছো। জবাব কি দেবে? উমর ঝরঝর করে কাঁদছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি উমর সেই দিকে হিসাব কি দেব? সুবহানাল্লাহ বলে। আরে যে উমর কাঁদছিলেন সে উমরের তো জান্নাতের সার্টিফিকেট ছিল না? আরে দ্বিতীয় নম্বরে উমর 10 জনের ভিতরে উমর কাঁদছে, আল্লাহ আমি উমরের মানি হই। ও মেয়েরা, সোনার দিকেরা, আল্লাহ বাকিকে ইজি করে বুঝে নেবেন। হযরত ওমর জান্নাতি সাহাবী, সাহাবী সাহাবী, হযরত ওমর শহীদ সাহাবী, হযরত ওমরকে যখন শহীদ করা হলো, হযরত ওমরের লাশ থেকে দিয়ে যখন গোসল দেওয়া হয়, সাহাবীরা বলেন, আমরা ওমরের দিকে তাকিয়ে দেখি হযরত ওমরের সমস্ত শরীরে চাবুকের দাগ রয়েছে। চাবুকের দাগ। এই কোন উমর বলছে, আল্লাহ এই হিসাব দিতে হবে। তো হুজুরের যখন কাপড় যারা গোসল দিয়েছিল, এরা আস্তে আস্তে এসে হুজুরের বিবিকে জিজ্ঞেস করেন, যা যত আমরা সন্ধ্যা থেকে শুনলাম এ শেষ কথা, যদি এর থেকে একটু নিতে পারি তাহলে আখিরাত ভালো হবে ইনশাআল্লাহ। আস্তে আস্তে গিয়ে বলছে, আম্মা জান, আমিরুল মুমিনকে কেউ